হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি অনেক আগে শ্যুট করেছিলাম। তো দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা পুজোর সময়। হ্যাঁ, এটা কালী পুজোর দিন। তো সেরকম তো কিছু করার ছিল না, তো ভাবলাম যে মাকে আর শাশুড়িকে নিয়ে একটু বেরোই। আর আমাদের এই পুজোর পরপরেই ফিরে আসার কথা ছিল আমেরিকাতে। তো ভাবলাম স্মার্ট বাজারে গিয়ে কিছু টুকটাক কেনাকাটাও করার আছে। তো আমি ওই জন্য মাকে নিয়ে শাশুড়িকে নিয়ে গেছিলাম, কিন্তু ওই দিন আমরা বুঝতে পারিনি যে দোকানটা বন্ধ থাকবে। তো তারপরে আমরা হাইল্যান্ড পার্কে একটু ঘুরিয়ে খাওয়া দাওয়া করে বাবা বাড়ি চলে এসেছিলাম। কারণ রাতে যাওয়া ছিল বিপত্তারিণী মন্দিরে রাজপুরে। তো আপনারা সবাই তো জানেন নিশ্চয়ই, অনেক জাগ্রত মন্দিরটা। আর মাও এসেছিলো, তা ভাবলাম মা বাড়িতে বসে বসে বোর হবে কেন, কোথাও একটা সবাইকে নিয়ে বেরোই। সুমিত্র বাড়িতে কাজ করছিল, তো মাকে নিয়ে আমি বেরিয়েছিলাম আর শাশুড়িকে নিয়ে। কখন আসবে কিছুদিন ধরে তো আসবে। সুমিত্র থেকে বড় কথা আমার বান্ধবীরা বলবে। এই এখন আমরা ফিরছি কামালগাছি রোড দিয়ে, কারণ রাতে আবার বেরোতে হবে। আমরা যখন সবাই বাইরে থাকি, বিশেষ করে বিদেশে, এই যে বাঙালিয়ানা গেলে যে কি মিস করি। এত আলো পুজোর সময়, এত চারিদিকে লোকজন, এত চিৎকার চেঁচামেচি, ভীষণ মিস করি। এইগুলো অ্যাকচুয়ালি বাইরে পাওয়া যায় না। যতই বাইরে বিদেশে মানে দুর্গা পুজো হোক না কেন, কালী পুজো হোক না কেন, এই ভাইবটা মনে হয় শুধুমাত্র ওই দেশেতেই পাওয়া যায়, যেটা বিদেশের মাটিতে পাওয়া যায় না। এটা হয়তো সবাই আমার সাথে একমত হবে, সবাই মিস করে। তাই চেষ্টা করব প্রত্যেক বছর একবার করে অন্তত নিজের বাড়িতে ফিরতে পারি। ভিডিও হচ্ছে কিন্তু ছেড়ে দেবো। হ্যাঁ, ইউটিউবে ছাড়বো। চলুন আপনাদের একবার ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমরা যেখানে থাকি ঠিক তার মাথার উপরে সবাই দেখুন। আর কি, একই কমপ্লেক্সে থাকতে গেলে তো এগুলো তো থাকবেই না। হ্যাপি দিওয়ালি। দাও, তুমি তো সেজেছো, তোমাকে তুলে দিই। ভালো করে দাঁড়াও, পেটটা ওরকম টেনে দাও। অত সেজেছো, ভিডিও দেখবে। হ্যাঁ হ্যাঁ, তুই কি ফাটাচ্ছিস?
এরপর যাব আমরা রাজপুরে যে বিপত্তারিণী মন্দির আছে ওখানে যাব। ওখানে আজকে ভোগ দেওয়া হবে। তো আমার শাশুড়ি বললো যে যাবে, তো ভাবলাম ঘুরেই আসি, বাড়িতে বসেই বা কী করবো। আর আমি আগে কয়েকবার ঘুরে এসেছি, পুজোও দিয়ে এসেছি, কিন্তু এটা আমার প্রথমবার কালী পুজোতে, মানে কালী পুজোর দিন যাওয়া। তো শুনেছি অনেক জাগ্রত মন্দিরটা, আর এই দিনে নাকি সৌরভ গাঙ্গুলিও নাকি পুজো দিয়ে যায় এসে, এটা আমার শোনা কথা। তো ওখানে যখন যাই তখন অনেকে বলা বলি করছিল, তো আমি যদিও বা দেখতে পাইনি ওনাকে, হয়তো উনি এসে পুজো দিয়ে চলেও গেছে। হ্যাঁ এবার কেটে গেছে, বেরো, আমি যাচ্ছি। রাস্তার থেকে পড়লে দিতে পারি। এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি, এটা হলো মন্দিরের পেছনের গেট, আর একটা সামনে গেট আছে যেটা থেকে রাজপুর বাজার থেকে ঢোকা যায়। চলো। বাবা, 1:30টা থেকে রাত্রি। তবে বলে রাখি, মন্দিরের ভেতরে কিন্তু ব্যবস্থা আছে, পুজো দেওয়ার ব্যবস্থা আছে, একটা দিকে আলাদা করে জুতো খুলে রাখারও ব্যবস্থা আছে, মানে অল্প জল দিয়ে কারো তেষ্টা পায়, জলের একটা দোকান আছে দেখেছি। ঠিকঠাক, মোটামুটি খারাপ নয়, সব রকম ব্যবস্থাই করা আছে। এই যে দেখছেন, এই দিকটা সবাই যাচ্ছে, এখানে একজন ছিলেন যিনি তপস্যা করতেন, তারই এই জায়গাটা মানে বাঁধানো আছে। আমি ঠিক জানি ওনার নামটা, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, আমি যখন গেছিলাম তখন পড়েছিলাম। যিনি ছিলেন তিনি ওই গাছের তলায় বসে ধ্যান করতেন। আর ওখানে শুনলাম সবাই বলছিল যে যদি কোনো মনের ইচ্ছে থাকে, মাকে তুমি চোখের দিকে তাকিয়ে মায়ের জানাবে, চোখ বন্ধ করে নেওয়া, তবেই নাকি মা মনের ইচ্ছা পূরণ করে, মা নাকি শোনে।
তো আপনারা তো দেখতেই পেলেন কী পরিমাণ ভিড়। ওই দিন প্রচণ্ড ভিড় ছিল। আমি অনেক কষ্টে মানে কীভাবে ঠাকুর দেখেছি, ঠাকুরের মুখের দিকে তাই তাকিয়েছি আমি জানি। প্রচণ্ড ভিড় ছিল, আর ওই দিন সারা রাত ধরে লোকজন ছিল ওখানে। আর আমরা একেবারে সবাই ভোগ খেয়েই বাড়ি ফিরেছিলাম। छोड़ू 이라이 좀 보다 이라이 হ্যাঁ দেবে না প্রচুর আসছে। আমাদের তো প্রসাদ নেওয়া শেষ, আমরা তখন বাড়ির পথে। আর এই অটোবাবুকে ফোন করে দিয়েছিলাম, ওটা একটা আমাদের বড় হেল্প হয়েছে। তো উনি আবার নিতে চলে এসছে আমাদেরকে ফোন করাতেই। দেখি ওই তো লাইনটা কিসে আমেরিকাতে সবাই একা একাই থাকে, জানি না, আমার তো দেশে এরকম লোকজন ভিড়ভাড়টা ভীষণ ভালোও লাগে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ হলো। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।